হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে চুষির পায়েস তৈরি করেছি। সেই চুষির পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম ঝুট ঝামেলা সমস্যা ছাড়াই আমি কিভাবে করেছি আর করতে কতটাই সহজ সেটাও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে নেব। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি করেছি। প্রথমে আমি একটা কড়াইতে জল নিয়ে নিলাম। আমি এই কাপ মেপে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য নুন। নুনটা দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে আমি একটু নাড়িয়ে দিলাম। সবগুলোকে একটু মিশিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ যখন ফুটে উঠবে, জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এইভাবে অনেকটা ফুটে আসার পর তারপর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। এই বাটি মেপে আমি 1 বাটি নিয়েছি। চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নেড়ে নিতে হবে। আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, প্রায় আমার 1/4 কাপ মতন এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। চালটা জলটাকে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। দেখুন এখানে অনেকটাই শুকিয়ে গেছে আর আমার এই রকম দরকার। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে তো অফ করে দিয়েছি আর হয়ে গেছে। আমি একটা থালাতে ঢেলে নিচ্ছি। সবগুলো থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর আমি গরম অবস্থাতেই এগুলোকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এতে চুষিগুলো অনেকটা নরমও থাকবে, খেতেও বেশ ভালো লাগে। আর আপনারা যদি রেখে খেতে চান তাহলে অনেক দিন ভালো থাকবে। আর এরকম গরম অবস্থাতে মেখে আমার এখানে একটা ডো রেডি হয়ে গেছে। দেখুন থালার থেকে ছেড়ে ছেড়ে আসছে, আমার এরকমই প্রয়োজন। এরপর আমি এদিকে বসিয়ে দিলাম দুধ। 1/2 লিটার দুধ আমি প্যানের মধ্যে দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। দুধটা গরম হোক, এদিকে আমি চুষিগুলো বানিয়ে নেব। তার জন্য শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর যেই ডোটা ছিল তৈরি করেছি সেটা আমি 2 ভাগ করে নিয়েছি। এখন আমি 1 ভাগেই করব আর 1 ভাগটা রেখে দেব। এইভাবে দেখুন এখানে আমি ছোট একটা গোলাকার করে নিলাম। নিয়ে এইটা থেকে আমি কিভাবে বার করেছি চুষিগুলো দেখুন। এইভাবে যদি করেন তাহলে ভীষণই সুবিধা হবে। সবগুলো একই সাইজের তৈরি হবে, করতে কোনো ঝামেলা হবে না, কোনো ছোট বড় কোনো রকম সমস্যা হবে না। এইভাবে করে প্রথমে কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখুন এভাবে করে দেখবেন, খুব সুবিধা হবে। অনেকেরই চুষি করতে খুব অসুবিধা হয়, এরকম করে নিলে আর কোনো অসুবিধা হবে না। এরপর শুকনো চালের গুঁড়ো দিয়ে হাতের তালুতে ঘষে নিয়ে এভাবে চুষির আকারটা একে দিয়ে দিতে হবে। এভাবে দেখুন আমি কিভাবে করছি। আমার এখানে দেখুন করা হয়ে গেছে। আমি এখানে আরও এক রকম করে আপনাদের দেখাচ্ছি। এরকম করেও করতে পারেন আর এখানে আরেক রকম আমি বানিয়েছি সেটাও দেখাচ্ছি। একটু ছোট আমি একটা ডো বার করে নিয়েছি, ছোট দড়ির মতন করে নেব। এই যে এরকম ছোট ছোট করে বার করে নেব। দেখুন এতে হয় কি সবগুলো একই সাইজের চুষি তৈরি হবে। তারপর হাতের তালুতে এইভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে ঘষে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে। এইভাবে আমি হাফটা করেছি আর হাফটা রেখে দেব। এখানে অনেকটাই হয়েছে, হাফ আমি গোল্লাটা দিয়ে করলাম। এই যে এই কটা হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে না, করতেও কতটা সুবিধা। এদিকে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর এর মধ্যে আমি একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে মিশিয়ে দিলাম। আর যাতে দলা না পাকিয়ে যায় তার জন্য হুইস্কের সাহায্যে এইভাবে মিশিয়ে নিয়েছি। দুধটাও খুব ভালো করে ফুটে আসবে যখন, ওই সময় আমি এখানে 1-2 এলাচ ফাটিয়েও দিয়েছি। আর খেজুরের গুড় ছিল, আমি সেই খেজুরের গুড়টা দিয়েছি। আপনাদের কাছে যদি চিনি থাকে চিনি দিয়ে করবেন, গুড় না থাকলে গুড় দেবেন না। যে কোনো গুড়ই, এখন তো শীতকালে অনেক রকম গুড় পাওয়া যায়, সেই গুড়গুলো দিয়ে করতে পারেন। একটা খুব সুন্দর সেন্ট বেরোবে। আর যদি ভাবেন যে সাদা সাদা রাখবো তাহলে চিনি দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমার দুধটাও বেশ ফুটেও এসেছে, ঘন হয়ে গেছে। এই সময় আমি চুষিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব হালকা হাতে নাড়তে হবে, খুব জোরে নাড়লে কিন্তু চুষিগুলো সব ভেঙে যাবে। আর দেখুন এখানে দেয়া হয়ে গেছে। আমি ভীষণই হালকাভাবে এইভাবে নেড়ে দিলাম। একবার ঘুরিয়ে দিয়েছি, খুব বেশিবার নাড়াবো না। একবার মিশিয়ে দিচ্ছি যাতে দুধের মধ্যে সবগুলো মিশে যাক। দেখুন ফুটে উঠেছে অনেকটা। এরকম করে বুঝতে পারবেন কখন হয়ে গেছে, যখন দেখবেন চুষিগুলো ওপরে ভেসে উঠেছে। দেখুন সবটাই উপরটা ভেসে উঠেছে, মানে এখানে আমার চুষিগুলো একদম রেডি হয়ে গেছে। আমি দুধটা ফুটে যাওয়ার পর 10 মিনিট আমি রেখেছিলাম, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে বন্ধ করে দিচ্ছি।
এই দেখুন, এবার আমি সার্ভ করে দিচ্ছি, দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন। তাহলে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। শীতকালে একবার খেতে ভীষণই ভালো লাগে। ভালো যদি লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।